হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা আইসক্রিমের ভিডিও নিয়ে চলে আসলাম। বাচ্চারা অনেক আইসক্রিম খেতে পছন্দ করে, এই জন্য কিন্তু সব সময় চেষ্টা করি যে ফ্রেশ কিছু আইসক্রিম বানিয়ে খাওয়ানোর জন্য। যদিও আমি ওইরকম আইসক্রিম খেতে দেই না, তারপরেও তরমুজ দিয়ে বানিয়ে ফেললাম আইসক্রিম। তরমুজগুলো কেটে নিয়ে তরমুজে যে বীজগুলো আছে কয়েকটা আলাদা করে রেখেছি জাস্ট ডেকোরেশন করার জন্য। তারপর খোসাটা রেখে তরমুজটা আস্তে আস্তে করে ছুরি দিয়ে কেটে উঠিয়ে নিব। আর ভালো করে ছোট ছোট পিস করে মানে কিউব কিউব করে কেটে এটা কিন্তু একদম ডিপ ফ্রিজে রাখতে হবে, কারণ ডিপ ফ্রিজে না রাখলে কিন্তু ওইভাবে আইসক্রিমটা জমবে না। তো সুন্দর মতো কেটে ডিপ ফ্রিজে রেখে তারপর কিন্তু এগুলো ব্লেন্ড করতে হবে। তো এই যে ডিপ ফ্রিজ থেকে নামানোর পরের অবস্থা আগে আর পরে দেখলেই বুঝতে পারবেন। তো এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো আর সাথে দিয়ে দিব ক্রিম। আপনারা চাইলে যে কোনো ক্রিম ইউজ করতে পারেন, হুইপড ক্রিমও ইউজ করতে পারেন চাইলে। তো আমি ড্যানোর একটা ক্রিম বাসায় ছিল, ওইটাই আপাতত দিয়ে দিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি মোটামুটি। ক্রিমটা দিলে খেতে অনেক ভালো লাগে। আর ক্রিম ছাড়াও আপনারা চাইলে নর্মাল পাউডার মিল্ক দিতে পারেন আর একটুখানি সুগার অ্যাড করতে পারেন, ওইটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি একটু সুগার অ্যাড করে দিলাম, কারণ তরমুজটা ওই রকম মিষ্টি ছিল না, একটু পানসে টাইপের ছিল, জাস্ট এই জন্য। তো এখন এই যে আমি খোসাটা রেখেছিলাম ওইটা একটু একটু কেটে নিচ্ছি কাঠিগুলো দেওয়ার জন্য, যেন আইসক্রিমের মতো করে কাঠিগুলো দিতে পারি এই জন্য। তো কালারফুল কিছু কাঠি নিয়ে এসেছিলাম আইসক্রিমের। আর একটা প্লেটের উপর এখন একটা পলি রাখছি, আসলে পলিথিনটা দিলে সুন্দর করে বসে আইসক্রিমটা, আদারওয়াইজ একদম লেগে যায় প্লেটের সাথে। তো এখন দেখেন কাঠিগুলো ভিতরে দিয়ে দিচ্ছি, তারপর আইসক্রিম যেটা ব্লেন্ড করলাম ওইটা সুন্দর করে ঢেলে দিব একদম সেট করে। তো আমি আসলে অনেকগুলো আইসক্রিমই বানিয়েছিলাম। এখন হয়তো আপনারা দেখছেন গ্রিন কালার কাঠি, একটু পরে খাওয়ার সময় হয়তো দেখবেন ভিডিওতে অন্যরকম মানে অন্য কালার কাঠি। আসলে একদিনেই সবগুলো আইসক্রিম বানিয়েছিলাম। আর এটা হচ্ছে অনেকগুলো কালার ইউজ করেছিলাম আর কি, মানে কালারফুল রাখার ট্রাই করেছিলাম। বাচ্চারা পছন্দ করে কালার বলেছিল, ওইভাবেই কালারগুলো আসলে সেট করেছি। তো এখন কাটার পালা। আসলে এটা কাটতে অনেক শক্ত টাইপের কিছু একটা লাগবে। প্লেটটা না নিয়ে আপনারা চপিং বোর্ডের উপর রেখে কাটবেন, তাহলে অনেক সুন্দর করে কাটা হবে। তো এই যে আইসক্রিমগুলো রেডি, একদম দেখতে রিয়েল ওয়াটারমেলনের মতোই কিন্তু লাগছে। তো এটা খেতেও কিন্তু বেশ মজার ছিল, একদম ফ্রেশ, মানে বোঝাই যাচ্ছিল যে পুরা একটা আস্ত ওয়াটারমেলন খাচ্ছি। বাচ্চারা তো খেয়ে মহা খুশি। আপনারাও বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।